না? সো টুইটার মার্কেটিং শুরু করার আগে একটু টুইটারের বিষয়গুলা সম্পর্কে একটু বলে নিই। নাকি টুইটার ইউজ করে আপনারা? যারা ইউজ করেন না তাদের জন্য, বা যারা ইউজ করেন হয়তো অনেকে অনেক কিছু এটা সম্পর্কে জানেন না। টুইটারটা অ্যাকচুয়ালি আমাদের দেশে মানুষ কিন্তু কমই ইউজ করে। আমরা যেরকম পরিমাণে ফেসবুক ইউজ করি ওইরকম পরিমাণে কিন্তু অন্য আর সোশ্যাল মিডিয়া গুলো ওইরকম ভাবে ইউজ করা হয় না। এখন যে মানে ফেসবুকের পর এখন চলে আসতেছে ইনস্টাগ্রাম, তাই না? বাট টুইটারটা দেখা যায় কি ম্যাক্সিমাম মানুষগুলো ইউজ করতে হচ্ছে ওই ওয়েবসাইট পার্সেন্টেজ, যেরকম হচ্ছে পিন্টারেস্টটা ইউজ করে। আর বেশি আর ইউজ করতে হচ্ছে সেলিব্রিটি, মানে হাই প্রোফাইলের সেলিব্রিটি, নর্মাল সেলিব্রিটি না। হ্যাঁ, যাদের মনে করেন একটু ভালো ইয়ে আছে তারাই ইউজ করতেছে। ওই ধরেন যে মিডিয়াতে আপনার সেলিব্রিটি যারা আমরা চিনি, হ্যাঁ, এই টাইপের সেলিব্রিটিরা টুইটার ইউজ করে। খুবই বড় বড় বিজনেসম্যান বলেন বা বড় বড় ইন্ডাস্ট্রির ইয়েরা বলেন, ওই টাইপের সেলিব্রিটি যারা আছে এরা টুইটারটা সব থেকে বেশি ইউজ করে। ভাই এটা তো আমি ডেইলি অ্যাক্টিভ থাকি। আপনি ডেইলি অ্যাক্টিভ থাকেন? কি বললাম, খুব আপনি তো মানে বস লেভেলের মানুষ না, আপনি তো আচ্ছা, ভালো কথা। আপনি ইয়ে পাইছেন, পরবর্তী অডিটের কাজ দিচ্ছে আপনাকে? না, ওকে বলছিলাম চেক করতে, তারপর আর মানে কিছু রিপ্লাই পাইনি। আচ্ছা শুনেন, আপনাকে একটু বলিনি যে আপনি তাকে এভাবে বলবেন যে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট অডিট কি জন্য দরকার হইতে পারে। হ্যাঁ, এই জিনিসটা তাকে বুঝাবেন। অলওয়েজ আপনি আপনার যখনই যেটা করবেন না কেন, হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে এটা বুঝাবেন যে এই কাজটা করাতে হয়তো তার 5 টাকা খরচ হচ্ছে, বাট এর বিনিময়ে তার 100 টাকা লাভ হতে পারে। এটা যে কোনো বিজনেসে। আপনি যদি আজকে নিজে একজন বিজনেসম্যানের পারপাস থেকে চিন্তা করেন, এখানটায় তখন দেখবেন কি ওই বিজনেসম্যান আপনার চিন্তা করে যে আমি একজন এমপ্লয়ি রাখবো, বা আমার এখানটায় একজন কেউ কাজ করবে। হ্যাঁ, তো যে কাজ করবে তার থেকে অ্যাকচুয়ালি আমার কোনো আলটিমেটলি ফায়দা আসবে, তো তার থেকে যে আমি তাকে যে আমি কাজটা করাবো এটা আমার কোনো লাভ আছে কিনা। সোজা বাংলা, তাকে দিয়ে যে আমি কাজটা করাবো সেখান থেকে আমি তাকে যে ধরেন 100 টাকা দিব, তাকে যে 100 টাকা দিব, আমি তার কাছ থেকে 1000 টাকা নিয়ে আসতে পারবো কিনা, সে আমাকে 1000 টাকা এনে দিতে পারবে। কি উজ্জ্বল দা, আমি কি ঠিক বললাম? তো অ্যাকচুয়ালি আপনি যখনই মানে কাজটা অডিটের কাজটার জন্য আপনি তাকে বলবেন, অ্যাকচুয়ালি তাকে বলবেন যে যদি তার সাইটটা অডিট করা হয় তাহলে কি হইতে পারে তার জন্য, মানে তার ফায়দাটা কি হবে, তার ওয়েবসাইটের জন্য বা তার বিজনেসের জন্য কতটা এটা মানে হেল্পফুল হইতে পারে, বা তার পরবর্তী স্টেপগুলো কি কি নেওয়া উচিত। এই জিনিসগুলো যে সে এখান থেকে পাবে। ইভেন তারপর হচ্ছে আপনি এটা বলে দিবেন যে এই যে অডিটের মাধ্যমে অ্যাকচুয়ালি তার ওয়েবসাইটের যে ত্রুটিগুলো থাকে, হ্যাঁ, তার ওয়েবসাইট মূলত র্যাঙ্ক আপ করতেছে না কোন কোন ল্যাগ গুলোর কারণে, ওই জিনিসগুলো এখানটায় আপনি সুন্দর মতো ফাইন্ড আউট করতে পারবেন হচ্ছে এই ইয়ের মাধ্যমে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানটা যদি আপনি একটু ডিটেলে বলেন বা তাকে যদি বুঝান যে এইটা হচ্ছে শুধুমাত্র তার ভালোর জন্য আপনি করতেছেন, ঠিক আছে, তাহলে হয়তো কি সে আপনার কাজগুলো দিতে চাইবে। কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। হ্যাঁ, তো নেক্সট টাইম যখনই কথা হোক না কেন বা যে কোনো কাজ নিয়ে কথা হোক না কেন, তাকে ক্লায়েন্টকে এই জিনিসগুলোকে একটু বলবেন যে অডিট করলে তার অ্যাকচুয়ালি লাভটা কি হবে, বা হচ্ছে ব্যাকলিং করলে তার লাভটা কি হবে, না যে কোনো কাজ নিয়ে আপনি বলেন না কেন। আমি তো ভাই লিঙ্ক দিয়ে দিছি ওকে, বলতেছি যদি
ভালো একটু ইনফরমেশন দরকার, তাহলে গিগের ইনফরমেশনটা দেখে আসতে পারো। না সেটা তো অবশ্যই, সেটা তো দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার গিগে কতটুকু দিচ্ছেন এখানে ওটিতে সর্বনিম্ন সব প্রাইস কত দিচ্ছেন? $10 $10 দিচ্ছে। তাকে ভাই বলে দিন যে দেখো তুমি তো আমার আমি তো তোমার একটা কাজ করে দিচ্ছি, যদি না দিতে চায়, হ্যাঁ একটু আপনার ক্লায়েন্ট একটু ছেঁচড়া টাইপের, হ্যাঁ নিজে থেকেই বললেন যে তুমি তো আমার একটা কাজ করছো, করে এসেছি তোমার, তো এখন যদি বাট তুমি আমার ফার্স্ট ক্লায়েন্ট এখানে, হ্যাঁ তো তোমার জন্য একটু ছাড় আমি দিতেছি, যে ঠিক আছে তুমি $10 এখানে দেওয়া আছে, তোমার $10 লাগবে না, তুমি $5 আমায় দিয়ে দেন, যে একটা রিভিউ নেন আপনার প্রত্যেকটা ইয়ে থেকে গিগ থেকে একটা দুইটা করে কাজ যদি আপনি দেখাইতে পারেন, বা যদি একটা ভালো ফিডব্যাক আপনাকে দেয়, হুম, তাহলে কিন্তু আলটিমেটলি লাভ আপনার আছে। হয়তো ধরেন যে আহ, তিনটা চারটা কাজ যখন আপনি করে ফেলছেন, তখন আর বা আট ছয় সাতটা রিভিউ যখন আপনার হয়ে গেছে, আর আপনি প্রাইস কম রাখবেন না, তখন আর প্রাইস কম রাখার কোনো মানেই আসে না। ছয় সাতটা কাজ যখন আপনি করে ফেলবেন, তখন আর কাজ প্রাইস কম আপনি আর রাখবেন না, আপনার প্রাইস কম রাখার কোনো মানে নেই। কথা বুঝতে পারছেন? কিভাবে বুঝছি? তো এই যে আপনাদের সাথে যে ইয়াসিন ভাইকে নিয়ে আসছে, উনি প্রথম দিকে একদম লো প্রাইসে সে কাজ দিছে, যখন তার 10টা রিভিউ হয়েছে তখন আস্তে এর উপর প্রত্যেকটা গিগের প্রাইস বাড়ায় দিছে। ইভেন ওনার ক্লায়েন্ট যেগুলো ছিল বলে যে ভাই আর এত কম রেটে হচ্ছে না, ক্লায়েন্ট স্যাটিসফাইড, হ্যাঁ ভালো কাজ দিচ্ছে, সো প্রবলেম কই, করে দেই, হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি প্রথম থেকে একটু ছাড় দেন, পরবর্তীতে রেটগুলো বাড়ায় দেন, আপনার প্রোফাইলটা অলরেডি তখন ভারী প্রোফাইল হয়ে গেছে, এখন আর আপনার কে যে ওইভাবে রকম ভাবে তোষামোদি করতে হবে, ওই রকম ভাবে আপনাকে ক্লায়েন্টকে হায়ার করতে হবে, হ্যাঁ অতটা তখন আর কষ্ট হবে। হ্যাঁ তখন হয়তো দেখা যাবে যে পাঁচজনকে পাঠাইবেন, একজন বা দুইজন আপনাকে রেসপন্স করবে, হবে, হয়ে যাবে শেষ। আর ফিক্সড ভাবে কয়েকটা ক্লায়েন্টকে ধরে রাখবেন, চেষ্টা করবেন প্রথম ক্লায়েন্ট গুলো যেন ফিক্সড ক্লায়েন্ট হয়ে থাকে সারা জীবন। আমি তো কি মানে, ও নিজ থেকে বলছে যে মানে আমি তোমাকে আমি অনেক কাজ দিব, বুঝছো? আমি বলতেছি ইয়া শিওর, আমি বলতেছি ঠিক আছে, তুমি এখন কি চাও, মানে আমি আমি কিভাবে হেল্প করতে পারি? তো প্রথম বলতেছে আমি তোমাকে অনেক কাজ দিব, শুরুতে এটা বলতেছে। যাক, যদি আপনার সাথে কাজ করে সে ভালো লাগে, তার যদি মনে হয় আপনাকে দিয়ে সে ভালো কাজ করাইতে পারবে, হ্যাঁ আপনি তার কাজ করে দিতে পারবেন, তাহলে করবেন, সমস্যা কি? আমি কোনো রিপ্লাই দেয় নাই কালকে থেকে। আপনি মাঝে মাঝে তার নক দিবেন, কি অবস্থা। ভাইয়া না, ও আদার্স আমাকে বলতেছে যে হ্যালো ফ্রেন্ড, আমাকে বলতেছে হ্যালো ফ্রেন্ড। আমি কি বলবো, আমি কিছু মানে অবাক হয়ে গেছে, মানে ও কিভাবে মানে হ্যালো ফ্রেন্ড লিখছে, আমি বলছি শুধু হ্যালো, হাউ আর ইউ, ও বলতেছে হ্যালো ফ্রেন্ড, নিচ থেকে নক দিছে। আচ্ছা, তো এবার আমরা চলে যাই, সিরাত আপু স্ক্রিন শেয়ার করেন, দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ এরকম করেন। ভাইয়া আদার্স দিক দিয়ে কি মানে ইয়া পাঠানো যাবে? যেমন কালকেও দেখেছিলাম যে একটা মানে অ্যাপ্লাই করছি ইউটিউব মার্কেটিং এর, মানে ইউটিউব এক্সপোজার। তো ওইটাতে আমরা তো সোশ্যাল মার্কেটিং এর উপর কোনো গিগ রেডি করিনি, এখন মানে ওরকম আদার্স দিক দিয়ে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী ইয়া পাঠানো যাবে, অফার পাঠানো যাবে নাকি ওটা উচিত হবে না? পাঠাইতে পারেন, কিন্তু ক্লায়েন্টের রেসপন্সটা কি থাকবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে। তাহলে ভাই আমরা মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর হ্যাঁ, একটা গিগ রেডি করে তারপর পাঠাবো। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে একটা গিগ খুলে ফেলে। কয়টা হয়েছে গিগ?
টোটালি? আমি তো আর ইয়ে করি না, ওটা ইয়ার সাথে পরে তো, এখন তো এক্সামটা দিচ্ছি, এখন খুলতে পারবো। হ্যাঁ, কয়টা হয়েছে আপনাদের গিগ টোটালে আপনার? আমি তো ভাইয়া দুইটা খুলছি, আর খুলি না। খুলে ফেলে না একটা? ভাই স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যালো, দেখা যাচ্ছে? দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো টুইটারে চলে যান। আচ্ছা, সাইন আপ। আপনার নামটাই কি এখানে শো করতেছে? দিয়ে দেয়। হ্যাঁ, এখানটা ফোন নাম্বার দিয়ে না, এখানে নিচে ইমেল আছে, ইমেলটা একটু বাইরে ক্লিক করেন। কোথায় গেল? আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, এই যে ইউজ ইমেল, এটাতে ক্লিক করেন। এবার এখানটাতে আপনার ইমেলটা দেন। আচ্ছা, so এবার এবার এখানটাতে ইয়ে করেন। নিচে আসেন, নিচে আসেন পরে। এই তো সাইন আপ করবো? হ্যাঁ, সাইন আপ দিয়ে দাও। ভেরিফিকেশন কোড দিয়েছে দেখেন মেলে। স্ক্রিন কি অফ করে দিছে? জি ভাইয়া।
হ্যালো, হ্যালো, আসেন। জি ভাইয়া, আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানটায় হচ্ছে আমরা ধরেন বিজনেস পারপাসে যে কাজগুলো করা হবে সেটা নিয়ে আমরা এটা ক্রিয়েট করব। তো ধরেন এটা আপনি আপনার বিজনেসের জন্য খুলতেছেন, তো ওই রিলেটেড জিনিসগুলোকে এখানটায় ইয়ে করেন, ফলো দেন। বিজনেস পারপাসে? বা চাইলে এখন স্কিপও করতে পারেন। হ্যালো, জি, ওকে, রেডি জি হয়ে ভাইয়া। গেছে। সো এবার প্রোফাইলে যান। প্রোফাইলটা ঠিকঠাক করে সাজান। সেটআপ প্রোফাইলে ক্লিক করেন তো। আচ্ছা, এখানটায় স্ক্রিনটা অফ করে দেন, আপনার ছবি দিয়ে দেন, আর তারপর হচ্ছে আপনার কভারটা দিবেন, দেন হচ্ছে ডিসক্রিপশন আসবে, ডিসক্রিপশনটা দিবেন। ওকে, আমি কি চলে আসছে? ওই চলে আসছে অ্যাকাউন্ট এক্সেস। আচ্ছা, স্টার্টে দেন, ভাই আমি তো ডিসক্রিপশন ফুল দেখি নাই। স্টার্ট দেন। আই এম নট আ রোবো। সবগুলো মিলাচ্ছেন না তো? মিলাচ্ছি তো। এবার না, আপনি এই দুইটা বাদ রেখে চলে গেছিলেন। আরো বাকি আছে, কি ব্যাপার? দাঁড়ান। এবার দেন, ভেরিফাই দেন, ভেরিফাই দেন। কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা, টুইটার কিন্তু হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মতো, এখানে কিন্তু আপনি আহ, এই একটা প্রোফাইলই পাবেন, এখান থেকে কিন্তু আপনি কোনো পেজ খুলতে পারবেন না। আপনি হ্যাঁ, ডেসক্রিপশনটা আপনি আবার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে আপনার ওই ডেসক্রিপশনে যে ডেসক্রিপশনটা লিখেন, ডেসক্রিপশন লিখেছিলাম। এডিট প্রোফাইলে ক্লিক করেন, নিচে আসেন, ওই যে বায়োতে যে ডিসক্রিপশনটা দেন,
বায়োতে ডেসক্রিপশনটা দেন। ওটা তো ভাইয়া লিখেছি না। এখন তার ইয়ার লিখতে হবে না, এখন আরেকটা কপি করে ফেলে। ভাই এটা কপি করে বসাই দিই, আর বারবার লিখতে পারবো না। আচ্ছা দেন আপাতত, বাট পরবর্তীতে সুন্দর করে সাজায় দিয়ে দিন। চলে গেছি, পুরো লিখেছি। ডেসক্রিপশনটা ভাই বেশি লেখা যাচ্ছে না। লিখে দিছে তো, আপনি 160-এর বেশি লিখতে পারবেন না তো। জি আমি 13 ক্যারেক্টার লিখেছি। এই যে আপু আপনার ফেসবুকের বায়োটা দিয়ে দেন। পরে লিখবো তাহলে। এখানটা আর ভাইয়া 13 ক্যারেক্টার ইয়া দেখা যাচ্ছে। নিচে ওই যে 160, আপনি 155 পর্যন্ত লিখে ফেলছেন। তাহলে শো করতেছে এবার না সেভ কেন? দিয়ে দেব। বুঝি নাই। পুরাটা তো শো করতেছে না একসাথে। পুরাটা কি? পুরাটা শো করতেছে না? দেখুন ভাইয়া কয়েক লাইন মাত্র লিখছি। আচ্ছা আপাতত এটাই থাকুক, পরবর্তীতে ইয়ে করে দিয়ে এটাকে ভালো করে গুছিয়ে তারপরে আপলোড করে। সো একটু আগে যেটা বললাম যে এটা আমরা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করে আমাদের প্রোফাইলটা আমরা রেডি করব, তাই তো? সো আপনি কিছু ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে এরকম পার্সনদেরকে এখানে সার্চ করবেন। তো কিভাবে সার্চ করবেন? টুইটারে সার্চ করেন, আগে সার্চ বারে ক্লিক করেন, ক্লিক করে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। সো এখানটায় ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ আপনি করছেন, করার পর এখানটায় অনেকগুলো পোস্ট আপনি টুইট দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা যেটা ফেসবুকে পোস্ট বলি সেটা এখানটা হচ্ছে টুইট। ক্লিয়ার? তো এখানে আমরা যেটা দেখতেছি এগুলো হচ্ছে একটা টুইট এক একজন করছে। তো আমরা এখন করব হচ্ছে এক একজনকে ফলো করব। সো ফলো করার জন্য আমাদের যেতে হবে কই? পিপলে ক্লিক করেন। উপরে পিপল, ওই যে উপরে 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 লেটেস্ট পিপল, হ্যাঁ পিপল। আচ্ছা, তো এখানে যাদের দেখতেছেন প্রত্যেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। তো এদেরকে আপনি চাইলে ফলো করতে পারেন। আবার আপনি 1 মিনিট, আপনি চাইলে স্পেসিফিক কান্ট্রি লোকেশন এভাবে আপনি চাইলে একটা মানুষকে আপনি ফলো করতে পারবেন। কিভাবে পারবেন? একটু উপরে যান, একটু উপরে যান, না না একটু উপরে যান, একটু স্ক্রল করে উপরে যান। হ্যাঁ, এখান থেকে দেখেন অ্যাডভান্স সার্চ একটা অপশন আছে, লেখা পাইছেন? পান নাই না? এই যে অ্যাডভান্স সার্চ ক্লিক করেন। এখান থেকে আপনি এখানে দিতে পারেন আপনার ইয়েটা, কি বলে, কিওয়ার্ডটা দেন, দেন স্ক্রল করে নিচে আসেন, আপনি কি কি দিবেন। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে কোন ল্যাঙ্গুয়েজের মানুষদেরকে দিতে চাচ্ছেন, হ্যাঁ এগুলো এভরিথিং আপনি। ল্যাঙ্গুয়েজ ছাড়া তো মানে আমি যদি ডিজিটাল মার্কেটিং ইউএস ওখান থেকে সার্চ দিই তাহলে তো চলে আসবে। বুঝি নাই।
এখান থেকে আমি মনে বললাম হচ্ছে স্পেসিফিক ভাবে আপনি আরো অ্যাডভান্স মানুষদেরকে খুঁজতেছেন, আরো ইয়ে করে খুঁজতেছেন, তো ওইগুলো আপনি এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারবেন। যে এইখানে কিওয়ার্ড দিয়ে কাজটা হবে অ্যাডভান্স সার্চে। হুম। তারপর হচ্ছে এই যে বাহিরে আপনি যদি দেখেন যে ওইখান থেকে আপনি কান্ট্রি গুলো আপনি টার্গেট করে দিতে পারবেন। এনিহোয়ার দেওয়া আছে এই পাঁচটাতে, দেখেন এই জায়গায় বাহিরে, হ্যাঁ এখানে এনিওয়ার দেওয়া আছে, এখানে নিয়ার ইউ দিতে পারেন, বা হচ্ছে আপনার তখন দেখবেন যে আপনার আশেপাশে, আপনি এটা বাংলাদেশে খুঁজছেন তো বাংলাদেশের আশেপাশে যারা আছে তাদেরকে তখন হয়তো দেখতে পারবেন। বুঝতে পারছেন? এই আর ফলো করার দরকার নেই, আর ফলো করার দরকার নেই আপাতত। মোটামুটি অনেককেই ফলো করে ফেলছেন। আম, এবার অ্যাকচুয়ালি এদেরকে তো ফলো করছে, তো এদেরকে ফলো করার পরে এদের প্রোফাইলে, যে কোনো একজনের প্রোফাইলে ঢুকে যান তো। আচ্ছা, আহ, এদেরকে আপনি ফলো করলেন, করার পরে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে যারা, বা ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্ট যারা, তাদেরকে আপনি কিভাবে ফলো করবেন বা তাদেরকে আপনি কিভাবে পাবেন? তো এখান থেকে আপনি নিজে একজন ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন বিধায় আপনি তাদেরকে তাকে ফলো করতেছেন, তাই না? তো এরকম ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে আপনি কিভাবে পাবেন? উপরে তাকে যারা ফলো করতেছে, ইভেন সে যাদেরকে ফলো করতেছে, আপনি দুজনকে ফলো পাঠাইতে পারেন। তো সেই ঠিক আছে, যাদেরকে ফলো করতে হয় কিভাবে পাবো? উপরে ফলো, উপরে যান, স্ক্রল করেন, এখানে দেখেন ফলোয়ার্স, ফলোইং, সে যাদেরকে ফলো করতেছে ওই পার্সনদেরকে আপনি এখান থেকে পেয়ে যাবেন। যারা লাভ রেক দিচ্ছে তাদেরকে ফলো করলে ভাইয়া তাড়াতাড়ি ব্যাক পাবে। হ্যাঁ, সেটাতে আসতেছি। লাভ রিয়েক্ট দিচ্ছে যারা, নিচে দেখেন তার টুইট টুইটে গুলোতে যারা, টুইটে যারা আপনার প্রচুর পরিমাণে লাভ রিয়েক্ট দিচ্ছে, হ্যাঁ, এখান থেকে এই যে তার পোস্ট গুলো কারা শেয়ার করতেছে, তার কারা লাভ রিয়েক্ট দিচ্ছে, খুব একটা ভাই এখানটায় দেখতেছি না যে। নাই তো। হুম, খুব একটা নাই। কোনো একটা পাইছি। একটা পাইছেন, কেউ একজন হয়তো কোনোভাবে ভুলে চক্করে ঢুকছে, ওই হিসেবে পেয়ে গেছে। খুব একটা কেউ নাই যে রিয়েক্ট করছে। এই যে এখানে লাইক ক্লিক করেন এইখানটাতে, তাহলে পেয়ে যাবেন। তো মোটামুটি আমরা অনেককেই ফলো করছি, আর ফলো করা আপাতত আমাদের কোনো দরকার নেই। তো যাদেরকে আমি ফলো করছি, আহ, আপাতত না, প্রতিদিন হয়তো আমি 5 জন 6 জনকে বা 7 জনকে ফলো করব। হ্যাঁ, এর বেশি আমাকে ফলো করার কোনো দরকার নেই। মানে ফলো করার রুলস আছে ভাইয়া, মানে এর চেয়ে বেশি ফলো করা যায় না? অবশ্যই, অবশ্যই আপনি একদিনে হয়তো 20 থেকে 20 জন বা 20 থেকে 30 জনের বেশি ফলো করতে পারবেন না, কিন্তু আমরা 10 জনের বেশি ফলো কখনো করবো না। বুঝতে পারছেন? আমরা 10 জনের বেশি কখনো কাউকে ফলো করবো না। এতে দেখা যায় কি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, আবার অ্যাকাউন্ট রেগুলার ইউজ না করলে সাসপেন্ড হতে পারে। দুইটা ইস্যুই আছে। তো এবার আপনি আপনার প্রোফাইলে চলে যান। তো অ্যাকচুয়ালি এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা
টুইট করব মানে হচ্ছে আমরা এখানটায় হচ্ছে পোস্ট আপলোড করব। হ্যাঁ, যেটা আপনার ইয়েতে কি বলে, ফেসবুকে বলে পোস্ট, ইনস্টাগ্রামে পোস্ট, কিন্তু টুইটারে এসে সেটা হচ্ছে কি টুইট। ওকে, তো আমরা এখানটায় কি করব, টুইট করব। তো টুইট করার ক্ষেত্রে তার আগে আর কিছুটা একটু জেনে, টুইট করতে গেলে আমাদের কিন্তু আমরা ফেসবুকে চাইলে কিন্তু বিশাল মানে একটা বলতে পারেন যে উপন্যাস লিখে ফেলতে পারি আমরা পোস্ট করার সময়। আমাদের কোনো আমি লিমিটেশন নাই। রুলস ব্রেক করে ফেলছি। আমরা কিন্তু কোনো তেরো, মানে ফেসবুক, সরি, হ্যাঁ বললাম যে 10টা ফলো করা যে আমি 13টা করে ফেলছি, রুলস ব্রেক সমস্যা করে। নাই, সমস্যা নেই, সমস্যা নেই। আপনি 20টার মতো প্রথমে ফলো করতে পারেন, বাট 13টা করছেন কোনো প্রবলেম নেই, তারাও হয়তো আপনাকে ফলো ব্যাক করবে, টেনশন নাই। তো অ্যাকচুয়ালি আপনি যখনই মানে আমরা ফেসবুকে পোস্ট করার সময় যেটা বলতেছিলাম, যে ফেসবুকে পোস্ট করার সময় কিন্তু চাইলে আমরা একটা ফুল একটা উপন্যাস লিখে ফেলি। আপনি কিন্তু চাইলে একটা বিশাল একটা পোস্ট ফেসবুকে লিখে ফেলতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু সেটা আপনি টুইটারে পারবেন না। টুইটারে এত বড় বড় পোস্ট আপনাকে কখনোই করতে দিবে না, আর টুইটার পোস্ট এত বড় বড় পোস্ট করতে দেয়ও না। কথা ক্লিয়ার? তো এখন আপনি টুইটারে কতটুকু করতে পারবেন, একটা লিমিটেশন দেওয়া থাকে তাদের, ওই লিমিটেশনের ভিতরে টুইটারে পোস্ট করতে হয়। আর টুইটারে আপনার অলওয়েজ, যে কোনো অলওয়েজ আপনি পোস্ট করেন তখনই হচ্ছে আপনার ট্যাগ, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কোন ট্যাগ গুলো ভালো হবে, কোন ট্যাগ গুলো ইউজ করতে পারবেন, এই জিনিসগুলো আপনাদেরকে ইউজ করতে হবে এখান থেকে। তো কোত্থেকে পাবেন, আপনাদের একটা ইয়ে দিছিলাম মনে আছে, ট্যাগ খুঁজে বের করার জন্য। রাইট ট্যাগ। হ্যাঁ, রাইট ট্যাগ। সিয়াত আপু, জি ভাইয়া। রাইট ট্যাগে একটু চলে যান। এক্সটেনশন। rightag.com এক্সটেনশন চাইলে ইউজ করতে পারেন, .com দিলেই হয়। সো এখানটায় আপনি ওই যে সার্চ বারে সার্চ করেন, এখানে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। সার্চ বার উপরে এই যে সার্চ বার আছে, হ্যাঁ এখানটা একটু সার্চ করেন, আর ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করেন, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করবো। সার্চ। তো আচ্ছা, এই যে এখানটায় দেখেন, এই জায়গায় আমরা যে নর্মালি ট্যাগ গুলো দেখতেছি, হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগ কিন্তু দেখেন এই পাশে আপনার এই যে এটা হচ্ছে টুইট, মানে এই যে এই ট্যাগ গুলো কি পরিমাণ মানুষ ফলো করতেছে তা আপনি এইখান থেকে দেখতে পাবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার, হ্যাঁ, কি পরিমাণ মানুষ হচ্ছে আপনার রিটুইট করতেছে এই পোস্টগুলোকে, এই জিনিসগুলো। তো এটা হচ্ছে কি পরিমাণ মানুষ ইউজ করতেছে, এটা হচ্ছে কি পরিমাণ মানুষ এগুলো দেখতেছে। এই দেখেন, এটা হচ্ছে দেখা, হ্যাঁ এই যে এটা মানুষ দেখতেছে। তো এখান থেকে যদি আপনি এই ট্যাগ গুলো ইউজ করেন, বা তারপরে হচ্ছে আপনি ইয়ে থেকেও সম্ভবত দেখতে পারবেন, ওই যে এসইও, না সরি, কিওয়ার্ড যেটা, keyword.io। হ্যাঁ ওইখান থেকেও মেবি দেখা যায়, হ্যাঁ ওইখান থেকেও দেখা যায়। কিওয়ার্ড টুল। হ্যাঁ এই যে এটা এই যে একটু আগে কিওয়ার্ড টুল আইও ছিল, হ্যাঁ উপরেরটা
এখান থেকে আপনি এই যে এই টুইটারের উপর সিলেক্ট করে দেন, সিলেক্ট করছেন, এবার আপনি এখানটায় সার্চ করেন। হ্যাশট্যাগ 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 আচ্ছা, তার কাছে আচ্ছা, এই যে এখানে দেখেন, এটা 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 1 মিনিট, 1 মিনিট, এটাকে কেটে দেন, এখানে ক্রস চিহ্নটা কেটে দেন। একটা আমাদের দেখাচ্ছে। আচ্ছা, এর প্রিমিয়াম লাগবে, থাক, আমাদের প্রিমিয়াম ছাড়াই আমরা ওইখানে অনেক পাচ্ছি, আমাদের প্রিমিয়ামের কোনো দরকার নাই। বুঝতে পারছেন? আমরা এই রাইট ট্যাগ থেকে ইউজ করি। তো এইখান থেকে যেগুলো পাবো, হ্যাঁ, আমাদের রিলেটেড, আমাদের যেটা মনে হবে যে এটা আমার জন্য ভালো হচ্ছে, ওই ট্যাগটা বা আমার পোস্ট রিলেটেড হবে, সেই ট্যাগটা আমি ওইখানটাতে ইউজ করব। ক্লিয়ার? তো এবার আপনি একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট করবেন, চলে যান। তো এবার টুইটে ক্লিক করেন, টুইট, এই যে টুইট, টুইট আমি মার্ক করে দিছি। এখান থেকে আপনি আপনার পোস্ট করবেন। তার আগে এক কাজ করেন, আপনি এই পোস্ট করার জন্য এখানটাতে একটা আপনি ইমেজ ইউজ করবেন, ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা ইমেজ। আপনি কি ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরটা নিয়ে পোস্ট করতে যাচ্ছেন? একটা সেক্টর ভাবেন যে আমি এই সেক্টরটা নিয়ে পোস্ট করব, ওই সেক্টর একটা ইমেজ আপাতত নামায় নিয়ে নেন। এসইও এর ইমেজ আছে, এসইও নিয়ে করেন। এসইও নিয়ে করতে চাইলে এসইও নিয়ে করেন, সমস্যা নাই। এসইও নিয়ে একটা গুগল থেকে ইমেজ নিয়ে নিয়ে আসেন। আছে। আচ্ছা, থাকলে সেটা ইউজ করবেন। তো এসইও নিয়ে একটা পোস্ট করেন, টুইট করেন। সেটা হইতে পারে হচ্ছে আপনার সার্ভিস টাইপ হইতে পারে, সেটা আপনার একটা গাইডলাইন টাইপের পোস্ট হইতে পারে, এনিথিং। কয় লাইনে পোস্ট করবো ভাইয়া? এই যে দেখেন, এখানে একটা মিটার এর মতো আছে, এটা আস্তে আস্তে ফুল হবে। এটা যদি ফুল হয়ে যায় তারপরে আর পারবেন না। তাহলে ভাই এতটুকু। না, এটা করতে পারেন, অনেকটাই করতে পারেন, একটু লেখেন না। দুইশো 280 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন।
Yes, yes. হুম, আচ্ছা, যদি শেষ হয়ে যায় তাহলে এবার ওইখান থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে আসে। ভাইয়া হ্যাঁ। শুনছিলাম একটা ফোন আইলো, উঠলাম। সাউন্ড আসতেছে কার থেকে? আচ্ছা, নিচের গুলা মূলত হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। নিচের গুলা কিন্তু মূলত ইনস্টাগ্রামের জন্য। এগুলো দেখেন সব ইনস্টার জন্য। হ্যাঁ, যা দিছেন হবে, আর লাগবে না। হ্যালো, হ্যাঁ বলে। কথা বুঝতেছি না ভাই। মাইকের উপর থেকে হাত সরাই কথা বলেন। কালকে মেবি থাকবে না, নেট থাকবে না। আহ, আচ্ছা, আমাদের কেন? আমাদের থাকবে, সমস্যা নেই। না, পুরা বাংলাদেশ বলছে না। না, 1টা বাজে আসি যাবে। আমাদের তো 2টা থেকে ক্লাস। ও আচ্ছা, কেন থাকবে না? ভাই ওই লাইন কাটিয়ে দিচ্ছে যে, সেজন্য আইএসপি রা আন্দোলন করবে এবার। আমাদের তো আহ, এখানে কারেন্টের যে ডিস্টার্ব। সমস্যা নাই, আমাদের মোবাইল ডাটা আছে। ভাই আমরাও চালাক না। আমাদের ওই প্রতি শনিবারে সকাল থেকে কারেন্ট থাকে না। ভাইয়া আর ইউজ করবো? আর আপু লাগবে অনেক না ভাই, গেছেন, আর লাগবে না, আর লাগবে না, হইছে। 10টার বেশি ইউজ করবেন এবার না। না, সমস্যা নাই। আহ, যা যে কয়টা করছেন ওই 10টাও ইউজ করেন। হ্যাশট্যাগ হয়েছে। এবার আপনার ওই একটা ইমেজ নিয়ে আসেন। ইমেজ 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 এখানটা না, এই যে পাশে ইমেজ। ভাইয়া একটু সকালের বেচে ওদেরই শেষ না, ক্লাস শেষ না। হুম, মানে 50তম ক্লাস চলে গেছে। জি ভাই।
তাহলে আপনি এখন সকালে ফ্রি? হ্যাঁ, দুপুরে 1টা পর্যন্ত ঘুমাই। আলহামদুলিল্লাহ। ওরা যে যদি এখন কোনো প্রবলেমে পড়ে কাকে নক দিবে? বুঝি নাই। না বলতেছি ওদের তো ব্যাচ শেষ হয়ে গেছে, ওদের প্রবলেম হলে কোনো টপিকে তখন কাকে নক দিবে? আমারই ফোন দেয়, আর কারে ফোন দিব? আমি শুনছি এলজিবি থেকে নাকি 6 মাসের জন্য আলাদা একজনকে গাইড দেওয়া হয়, যিনি মানে সব প্রবলেমের সলিউশন দিবে আর কি। না ভাই, আমাকেই ফোন দেয়। অন্তত আমি আমার ব্যাচে লাইফ টাইম সাপোর্ট দিয়ে দিই। ভাইয়া ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তো আপলোড দিয়ে দিচ্ছেন। আচ্ছা, একটা কাজ করেন তো, আপনার এই পোস্টের লিঙ্কটা একটু চ্যাট বক্সে দেন তো, আমরা একটু ভিজিট করে আসি। পোস্টের লিঙ্কটা হ্যাঁ, এখান থেকে আপনার প্রোফাইলের লিঙ্কটা দেন। আপনার প্রোফাইলের লিঙ্কটা দেন। আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ পাইছেন? পাইছি। ভাইয়া আমার টুইটার সম্পর্কে তো আইডিয়া নেই, কিন্তু এইগুলো কি অপশন? আচ্ছা, এগুলো বলতেছি, একটু ওয়েট করেন। তো অ্যাকচুয়ালি হচ্ছে টুইটারের আপনার প্রথমে যেটা দেখতেছেন, তার একটু ওয়েট করেন, একটু wait। প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে রিয়েক্ট, এটা হচ্ছে কমেন্টস, এটা হচ্ছে আমরা শেয়ার দেই না ইয়েতে, ফেসবুকে। এখানে হচ্ছে রিটুইট, এটাকে বলে, মানে আপনি শেয়ার করবেন। তারপর হচ্ছে ওই লাইক এর জায়গায় হচ্ছে লাভ দিয়ে, হ্যাঁ। তারপরেরটা হচ্ছে আপলোড, তারপরটা হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্যাটিস্টিক্সটা, এটা কতজন ভিউ করতেছে, কতজন দেখতেছে, হ্যাঁ, ওভারঅল এই জিনিসগুলো, কতজন কতটা ইমপ্রেশন আসলো, হ্যাঁ। এখানে আপনি ভিউ এঙ্গেজড ক্লিক, ভিউ অল এঙ্গেজড ক্লিক করেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। কথা বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আপনার টুইটারের। তারপরে এখানে মোর অপশনে একটু ক্লিক করেন, এই যে এই পাশে মোর লেখা আছে, মোর অপশনটাতে একটু ক্লিক করেন। মোরে ক্লিক করছেন, করার পরে এখানে অ্যানালাইসিসে ক্লিক করেন। টার্ন অন, আচ্ছা, এখান থেকে দেখেন কতজন আপনার পোস্টে অলরেডি এঙ্গেজ হয়েছে,
কতজন আপনার পোস্টটাকে দেখছে, হ্যাঁ ওভারঅল এখান থেকে এই জিনিসগুলো দিয়ে দিছে। ক্লিয়ার? ভাই 7 জন কেমনে এঙ্গেজ হইলো বুঝলাম না। আচ্ছা, এবার আপনি আপনার টুইটারে চলে যান, পাশের ট্যাবটায়। এবার এই যে সার্চ বারে আপনি ডিজিটাল হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটিং লিখেন। কি ভাইয়া হ্যাশট্যাগ দিয়ে? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ এই যে নিচে আসছে ডিজিটাল মার্কেটিং, এটা ক্লিক করেন। ওকে, এবার লেটেস্টে ক্লিক করেন। এই যে লেটেস্ট, একটু স্ক্রল করে নিচে আসেন তো, একটু নিচে আসেন, দেখি আপনার পোস্টটা পাওয়া যায় কিনা। লেটেস্টে তো আসার কথা। এই যে আপনার পোস্টটা চলে আসছে, 4 মিনিট আগে করছেন, হয়ে গেছে। আপনি যে পোস্ট করছেন এটা অলরেডি 4 মিনিট হয়ে গেছে, বুঝতে পারছেন? কমেন্টও করে ফেলছে মনে হয় একজন। কে করছেন কমেন্ট? আপনাদের ভিতরে কেউ একজন করছে। জাহেদ ভাই, জাহেদ। দেখা যায় না তো কমেন্ট। জায়েদ ভাই করছে, রিয়েলি গ্রেট। উপরে ক্লিক করেন, এখানে না, এখানে না, এখানে না, এই যে আপনার পোস্টের উপর, লেখাগুলো যেখানে ওইখানে। হ্যাঁ এখানে ক্লিক করেন। এবার নিচে আসেন। ওই চলে আসছে। আপনার তো জাহিদ ভাই নামের থেকে নাম্বার বেশি। ক্যাপচার করে আসছে। হ্যাঁ এবার ইয়ে দেন, স্টার্ট দেন, টেস্ট করতেছে ওরা। ভাইয়া একটু টুইটারে বারবার ভাই এতবার চেক করতে হয় রোবট নাকি এটা? হ্যাঁ ভাই মাঝে মাঝে একটু প্রথম তো এরকম একটু করবেই। আপু ভালো মতো করে করেন না, হচ্ছে না তো। না হইলে আরো বাড়াই দিবে, আস্তে আস্তে করেন। উপরে আরেকটা শুটে করেন, আরেকটা এখন আরেকটা হয়েছে। ভাই রোবটরা কি এরকম ছবি দেখে ইয়া করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না? ছবি দেখে আইডেন্টিফাই করতে পারে না, ফেক অ্যাকাউন্টের তো অভাব নাই, তাই না? টুইটারেও ফেক অ্যাকাউন্ট করে? হ্যাঁ ভাই, লিঙ্কডইনের মতো প্লেসে যদি মানুষ ফেক অ্যাকাউন্ট চালাইতে পারে, তো টুইটারে কেন করবেন সেটা বলেন? লিঙ্কডইনে মানুষ ফেক চালাইতে আছে। ভাই আমাদের কালকেও কি টুইটার মার্কেটিং হবে নাকি আজকে? না ভাই আজকেই। আজকে তো এই হচ্ছে আপনার টুইটারে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনি পোস্ট করলেন, হ্যাঁ তো তারপরে হচ্ছে তারপরে আর কি লিস্টে ক্লিক করেন। এই যে লিস্ট, লিস্ট থেকে ক্রিয়েট লিস্ট, এখান থেকে আপনি চাইলে কি বলে এটাকে, হ্যাঁ ডেসক্রিপশনে তো দিয়ে দিচ্ছি, আবার লিস্টের এটা হচ্ছে আলাদা একটা, আপনি কি বলে এটাকে ভুলে গেলাম তো। এটা কিসের লিস্টিং? এটা ওই অনেকটা গ্রুপের মতো, ফেসবুকের গ্রুপের মতো।
এখান থেকে আপনি চাইলে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি চাইলে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, আপনি করে ফেলেন। ওই আসলে মোমেন্টসে ক্লিক করলাম, এটাই তো ভাইয়া গ্রুপ ক্রিয়েটেড। না, এখানে কেন, দেখে যা, লিস্টে ক্লিক করেন। আচ্ছা, মোমেন্টসে কাজ ক্রিয়েট। হ্যাঁ, এবার আপনি একটা কোনো গ্রুপ ক্রিয়েট করবেন, ওইটা নাম দেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপ করবেন, নাম দেন ডিজিটাল মার্কেটিং, নাম দেন ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। অনেক কি থাকবে, ও ওয়ার্ল্ড ওয়াইড দিয়েন। তাহলে আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ দিচ্ছেন, এবার একটু ডিসক্রিপশন দেন, 100 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন দিয়ে দেন। Hi, we are digital marketing marketers. ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে হবে। লিখবেন, ট্রাই করে দেখেন। হাই উই আর ডিজিটাল ওয়ারিয়ার্স লিখলে হয়ে যাবে। ওয়াও, আর 3-4টা হয়ে গেছে। উই আর ওয়ারিয়ার্স, বাবা। ফাইট এগেইনস্ট জায়েদ। না, মিনা ভাই, মিনা রাজু। মিনারাজ চলে না ভাই। মিনারাজ একটা জিনিস বুঝি না, সবসময় বলে যে কাঁচা পায়খানা রেডি করবেন, সবসময় কাঁচা পায়খানা সাবান দিয়ে হাত ধোবেন। জায়েদ ভাই, কি ভাইয়া বলেন। জায়েদ ভাই, ইয়াতে টুইটারে আপনি ছবি দিছেন? দিছি তো ভাইয়া। দেন নাই, কেমনে ভাই? এটা তো ফেক আইডি। এটাও ফেক ভাই? না ভাই, ফেক কেমনে হবে? এটাই আমার সম্বল লাস্ট। টুইটারে এটা আমার একটা স্টাইলিশ ছবি দিন আমার। টুইটার থেকে কেউ চুরি টুরি করে না? না, টুইটার থেকে লিড কালেক্ট করা যায় না। কেউ হ্যাক? না ভাই, লিড সব জায়গা থেকে কালেক্ট করে। প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। এমনি যা দেখলাম, টুইটার একটা হাই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম বলতে গেলে, সবগুলা দেখে সবচেয়ে সিকিউর একটা মানে প্ল্যাটফর্ম এখানে। কিছুদিন আগে বিল গেটস এর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। এটা তো জি ভাই, ইলন মাস্কের বিল এর গেটস এর লেখা শুরু করলে আর লেখা যায় না। ওয়ার্ড 100তে 100 নাম্বার দিছে আপনাকে। এটা কি এটা দেখাইলেই হবে? মার্কেটিং এর পরে Actually গুলো আমরা কি প্রচুর কথা বলি তো। না না, আমরা অ্যাকচুয়ালি মানুষ প্রচুর কথা বলতে পছন্দ করে। তো এত বেশি আমরা কথা, প্রথমে অ্যাকচুয়ালি আমাদের কথা বলতে বললে আমরা কথা বলি না, যখন একবার শুরু করা হয় তখন ঘন্টা পার হয়ে গেলে আমাদের শেষ হয় না। তাই তো এটার জন্যই হয়তো, হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই মেক প্রাইভেট। এটা কি প্রাইভেট রাখবেন না পাবলিক রাখবেন, সেটা হচ্ছে প্রাইভেট করেন না এখন, নরমাল রাখবেন, থাকুক। পাবলিক রাখবেন। পাবলিক এখন ভাইয়া এখানে যারা আছে তাদেরকে নিয়ে সো আবু কভার করে নেক্সট, এবার সাজেস্ট করেন, এই যে এদেরকে আপনি অ্যাড পাঠান,
এই আমার এটা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে এরা কাজ করতেছে, সো আপনি এদেরকে এই গ্রুপে ইনভাইট করতে পারেন বা অ্যাড করতে পারেন। ভাই এদিকে হ্যাঁ একটু পাঠান, CV এদের পাঠান, পাঠায় দেন। পাঠাবো? এটা আপনি যে আমার 13-14 আমাদের ক্লাসে আমাকেও যারা পাঠিয়ে দেন। আছে স্যার, আপনার নাম তো জানি। চিনেন না, দরকার নাই। ইয়াসিন আরফাত। কোনটা আসতেছে না, আসে নাই? ইউজার নেম দিয়ে সার্চ করলে আসবে নাকি? ইয়াসিন বানান হয় না, YEAS। ইউজার নেম দিয়ে সার্চ করেন। আচ্ছা ইউজার নেম দেন, তাহলে লেখেন আই এম দাঁড়া, YEAS আসতে হবে। আই এম ইয়াসিন ভাই। আরফাতেরটা AR এর পরে আসেনি? আচ্ছা AR এর পরে এটা কেটে দেন। চ্যাট বক্সে লিখে চ্যাট দেন বক্সে দিয়ে দেন। আই এম ইয়াসিন। I am ইয়াসিন আরাফাত। আসে না তো? যেটা দিছে ওটা দেখেন। না না না, আপনি তো জায়েদ, জায়েদ ভাইয়ের কথা আপনি। থ্যাংক ইউ। না ওইটা হচ্ছে আমার ইউজার নেম। এই যে ভাই আপনার এখানে আই দুইটা কেন বুঝলাম না। এটা এবার হচ্ছে প্রিফিক্স হিসেবে দিছি, নাইলে আর ইউজার নেম পাচ্ছি না। বাহ ইউনিক। আমার জিমেল আছে এটা দে। ভাই ভাই আপনি আপনারটা কি? আমারটা দাঁড়ান দেখে নি, আমি আমারটা ভুলে গেছি। ভাই আপনার আইডি আমারটা কয়টা? এখন আছে নাকি দেখেন তো, আমারটা আছে নাকি দেখেন তো। বলেন, চ্যাট বক্সে দিয়ে দেন। না বা আমারটা দাঁড়ান, ইউজারটা আমারটা ঠিক এখন করে সাসপেন্ড। নাম বলতে হবে। না, আপনারটা পাবেন না, অ্যাকাউন্ট সাসপেন্ড হলে পাওয়া যাবে না। দাঁড়ান আমার এডিট করে দিই। আবিদ ভাই ইন্না নীলা করে ফেলেন। 3টা খুলছি ভাই, 3টা সাসপেন্ড করে দিয়েছে। ভাই আপনি কি দোষ দেওয়া নাই করছেন টুইটারের সাথে? আর কেউ নাই আমাদের ক্লাসে যে অ্যাকাউন্ট। এটা অভিজিৎ ভাই, এটা হ্যাঁ এটা এটা জি আপু। ডান করে দেন। ইয়াসিন ভাই কি ভেসপা নিয়ে কাজ করতেছেন? না ওইটা জাস্ট আপনার ল্যান্ডিং পেজ ছিল একটা। ওয়েবসাইট ছিল আর কি, বেশি কিছু না। আবিদ ভাই মনে হয় ভুলে গেছেন ইয়াসিন ভাই হচ্ছে আমাদের টপ রেটেড ওয়েব ডেভেলপার। আসলে এখানে মোমেন্টস এর কাজ কি? এগুলা ইভেন্টস এর মতো। না এই যে দেখলাম, বুকমার্ক, না না বুকমার্ক না, এই যে মোমেন্টস। ওইটা আমি কখনো ইউজ করিনি। মোমেন্টস টুইটার অ্যাড, এটা মানে Ads টা ফেসবুক ওইটা যে পেজ ads এর অ্যাড। অ্যাড থেকে হচ্ছে টুইটারে অ্যাড দেওয়ার জন্য, যেটা এটা থেকে এখন অ্যাড দিতে পারবেন না, অ্যাকাউন্ট নতুন তাই। নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা যায় না, অ্যাকাউন্টটা একটু পুরো হতে দেন, তারপর অ্যাড রান দিবেন। সেম আপনার ফেসবুকের মতোই আপনি করতে পারবেন। টপিক, ওই টপিক আর হচ্ছে ওই লিস্টে একই জিনিস আপনি আপনি যদি ঢুকেন। এগুলো ফলো করেন তাহলে আপনার মানে নিউজ ফিডে এইসব যারা কিওয়ার্ড ইউজ করবে তার মানে
ওগুলো আপনার চলে নিউজ আসছে। করবে। হ্যাঁ, বুঝতে হুম। পেরেছি। যারা ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ এ ফলো করবে, আপনি ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করলে ওদের পেজে যাবে, মানে নিউজ ফিডে যাবে এগুলা। এরকম আপনারটাও সেম আর কি। এটা হচ্ছে ইভেন্ট, আপনি যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করেন তখন এখানটায় আসবেন। ভাই তাহলে টুইটারে মার্কেটিং কিভাবে করা যায়? টুইটারে মার্কেটিং কিভাবে করা যায়, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন, তাই না? তো এখন এই যে টুইটারে আপনি যে একটা কি বলে ইয়ে প্রোফাইলটা যেটা আছে, এই প্রোফাইলে আপনি আপনার বিজনেস রিলেটেড যত পোস্ট আছে এগুলোকে ঠিক যেভাবে করাইছি ঠিক এইভাবেই করবেন। হ্যাঁ, এর বাইরে আপনি করবেন না, এর বাইরে কিছু করারও নেই যে আপনি করবেন। দেন হচ্ছে লিস্টের মাধ্যমে যে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন, এই গ্রুপে আপনি মেম্বার অ্যাড করাইলেন। হ্যাঁ, এই গ্রুপে আরো মেম্বার অ্যাড হইলো, সেখান থেকে আপনি প্রতিনিয়ত পোস্ট করতেছেন। হ্যাঁ, এই যে পোস্ট গুলো করতেছেন তারা কিন্তু আপনার মেম্বাররা কিন্তু এই পোস্ট গুলো দেখতেছে, ভাই আমি যে দেখতেছে না? হ্যাঁ গ্রুপ অ্যাড করছি, ওখানে তো কোনো হ্যাশট্যাগ ইউজ করে ওইখানে কোনো হ্যাশট্যাগ তো ওখানে ইউজ করিনি। এটা সাথে হ্যাশট্যাগের আপনি ডেসক্রিপশনে চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারতেন, প্রবলেম নেই। বাট এই যে পোস্ট গুলোতে এখন যে পোস্ট করবেন, তারপর এই যে ইয়াসিন ভাই মেবি ওই গ্রুপে একটা পোস্ট করছে, তাই না? না ভাই, এটা আমার মানে প্রোফাইল থেকে এখানে শো করতেছে। প্রোফাইল থেকে শো করতেছে? ভাই প্রোফাইলে আচ্ছা, যাই হোক, তো আপনি যদি এখান থেকে আপনি যদি পোস্ট করেন তাহলে এই পার্সনদের কাছে আপনার পোস্টগুলো দ্রুত চলে যাবে, এরকম একটা ইয়ে থাকে। তো এইভাবেই মূলত হচ্ছে টুইটারে মার্কেটিং গুলো করে। এই ভাই পুরো কাজটা হচ্ছে ট্যাগ হ্যাশট্যাগ এর কাজ। আপনি ট্যাগ করবেন, হ্যাশট্যাগ দিবেন টুইটারে। টুইটারে ভাই রেগুলার টুইট করলে ফলোয়ার বাড়ে অনেক তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ওই দিনই তো বললাম যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কন্টিনিউয়াসলি যদি তো টুইটারে যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করেন তো ফলোয়ার আপনার হবেই। অনেক সিস্টেমের সাউন্ড। বুঝি নাই। না ভাই অনেক অনেক সিস্টেমের তো অ্যাকচুয়ালি এখান থেকে আপনি যদি আমরা টুইটার বিশেষ করে এগুলো মূলত ইউজ করা হয় হচ্ছে বাহিরের কোনো ক্লায়েন্ট যদি আপনি চান এখানে কিন্তু আপনি সেটাও ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, কজ টুইটার কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বাহিরের কান্ট্রির মানুষগুলো ইউজ করে, আমাদের দেশের মানুষগুলো কিন্তু অতটা টুইটার ইউজ করে না, তাই না? তো আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারেন। এখান থেকে চাইলে আপনি আপনার আপনার ক্লায়েন্ট ম্যানেজ করাটা খুব ইজি হবে। ক্লায়েন্ট খুঁজে পেতে পারবেন সার্চ করলে। সার্চ করেন, আমি দেখাচ্ছি এটা। ইয়াসিন ভাই ওনা কন্টিনিউয়াসলি টুইটার ইউজ করে মোটামুটি। জি ভাই, ইয়াসিন ভাই সার্চ করেন একটা, আমি বলছি এখান থেকে। না না, এখানে ডান দেন সার্চ বাটনে ক্লিক করেন, ডান দিয়ে সার্চ বাটনে ক্লিক করেন।
চলে গেছে। হ্যাঁ চলে যাক না, ওইটা দিয়ে কি করবেন, সার্চে ক্লিক করেন, এই যে এখানে টুইটারের সার্চে হ্যাঁ লিখেন আই ক্লিক নিড করছেন, এসইও এক্সপার্ট লিখে সার্চ করেন। নিড বানানো হয় নাই। নিড নিড বানানটা একটু, হ্যাঁ নিড এসইও এক্সপার্ট, সার্চ করেন, সার্চে দেন, দেখেন 2 নাম্বার না নিচে নামতে থাকেন নিচে। আচ্ছা এখানে দেখেন অনেকে পোস্ট করে ওদের এসইও এক্সপার্ট লাগবে, ব্যাকলিংক লাগবে এগুলো। আচ্ছা লেটেস্ট দেখবেন, লেটেস্ট হচ্ছে হ্যাঁ এই যে সো তো যাদের লেটেস্টে লাগবে দিলে হয় হয় কি তাদের যে আপনি একদম গরম গরম কাস্টমার পাইছেন এখানে বলতে পারেন। আমার ফ্রেন্ড একটা এভাবে ক্লায়েন্ট ম্যানেজ করে, অনেকগুলো ক্লায়েন্ট পেয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই এরকম তো সো ফেসবুকও এখান থেকে থাকে, আপনারা চাইলে না এখানে বেশি, এখানে বেশি। এখানে বেশি। হ্যাঁ তাছাড়া ধরেন এখানে অনেকে বেশি, এখানে হচ্ছে আপনার হয়তো এখানটায় হচ্ছে হ্যাঁ ভাই বলেন। ভাইয়া বলেন। বলেন ইয়াসিন ভাই অফ হয়ে না গেলেন, ভাই বলেন, আমি আপনারটা শুনতেছিলাম, বলেন। না বলেন বলেন বলেন, সমস্যা নাই ভাই বলেন, কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই ভাই, বলে ফেলেন। ধরেন আই নিড ইয়াসিন ভাই এসইও বলেন। এক্সপার্ট যেটা লিখছেন, অনেক সময় দেখা যায় যে অনেকে অন্য কথার ভিতরেও এটা ম্যাচিং হয়ে যাওয়ার ফলে এই টুইটগুলো শো করে। তো সেজন্য এসইও এক্সপার্টের আগে আর পিছে দুইটা কি বলে নাকি কি বলে, ইনভার্টেড কমা, হ্যাঁ ইনভার্টেড কমা দুইটা দিবেন প্রথমে আর লাস্টে। তাহলে একদম প্রথমে আর লাস্টে বলছি আই নিড এসইও এক্সপার্ট, আপু আয়ের আগে, আয়ের আগে, আয়ের আগেও এসইও এর হ্যাঁ আগে আর থেকে এসইও কেটে হ্যাঁ দেন, এখন সার্চ করেন। এবার দেন। তাহলে যারা একদম পারফেক্ট লিখে দেখেন, প্রথমটা দেখেন দেখছেন ওনার ওয়েবসাইটের জন্য লাগবে। এবার মেসেজ করে ফেলেন, টুইট কমেন্টসে লিখবেন আমি মানে এসইও এক্সপার্ট, যদি লাগে আমাকে মানে মেসেজ করেন, এভাবে বলবেন। বলে দেন টুইটার প্রথম কমেন্টস প্রথমটা, অপশনটা এই যে কমেন্টস অপশনটা দেখেন, কমেন্টস কমেন্টস ভাই কিন্তু এখানে কোনো আপু ডিটেইলস লেখা নাই। মার্ক দেখে বুঝেন না, আইকন দেখে। না না বললাম ডিটেইলস লেখা নাই, আমি কেন ক্লিক করব? আপনি আপনি তাকে বলেন যে আপনি একজন এসইও এক্সপার্ট, ওয়েবসাইটটা আপনি যে ভিজিট করে আসতে পারেন, হয়তো তার ফুল ওয়ের জন্য সে কাজ মানে এসইও এক্সপার্ট খুঁজতেছে, তাই তার ওয়েবসাইটটা আপনি যে ভিজিট করে আসতে পারেন, একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসেন, কমেন্টসটা পরে করেন। যারা এরকম বলে তারা বেশিরভাগ টেকনিক্যাল এসইও অথবা অন পেজ এসইওর জন্য এসইও এক্সপার্ট। কালকেও রাত্রে যখন বললাম ওইটাও অন পেজ ছিল না, অন পেজ অপটিমাইজেশন। এখানে লেখা আছে দেখেন নিচে, উনি freelancer.com একটা পোস্ট দিছিল, এখানে ফুল ডিটেইলস লেখা আছে। উপরে 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 এই যে এই কাজটা, এই যে এখানটায় we would like to more traffic, এখান থেকে শুরু করেন। আপনি চাইলে এখানেও বিট করতে পারেন, টুইটারেও করতে পারেন, কিন্তু টুইটারে করলে ভালো হবে, ওনার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন। সেটাই। আর এখানে তো অলরেডি অনেকেই মানে কথা বলতেছে, মানে বিট করছে, কিন্তু কথা তো পরে বলবে, কিন্তু তার আগে আপনি টুইটারে ম্যানেজ করতে পারলে তো হয়ে গেছে। একটা কথা ছিল। হ্যালো ক্লায়েন্ট ভাইয়া, হ্যালো বলে ফেলেন ভাইয়া, বলছিলাম আমি যখন মানে লিংক, ভাই আপনার নেটওয়ার্ক খুবই মানে ডিস্টার্ব করতেছে মনে হয়, একটু কথাগুলা কেমন না। কই আমরা তো শুনতেছি। আমারটা
ভাইয়া সিরিয়াসলি বেশি সিরিয়াস ভাইয়া আমি মানে 3 কথা সেকেন্ড ডিস্টার্ব হইলে আমার নেটওয়ার্কের সমস্যা। 3 সেকেন্ড পর পর আপনার মানে কথা তো আবার আপনার কথা তো মনে হচ্ছে যে মানে আপনার কথা খুব আস্তে স্লোলি আসতেছে। হ্যাঁ বলেন, কি বলবেন দুই বলে নাম্বার ফেলেন। এটাতে রিপ্লাই দেন। ফাইবারে যখন মানে অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ার লিংক করা হয় তখন কি ফাইবার আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে, মানে কোনো মানে ফাইবার ফাইবার থেকে কিছু ক্লায়েন্ট বের করতেছে কিনা এরকম কোনো মেসেজ চেক করে? করতে পারে, কিন্তু এই কাজটা কখনোই করবেন না যে ফাইবার থেকে আপনি ক্লায়েন্টটাকে বের করে নিয়ে এসে আপনার পার্সোনালি নিলেন। এটা ততদিন পর্যন্ত করবেন না যতদিন পর্যন্ত একটা ক্লায়েন্ট আপনার অতটা বিশ্বস্ত না হচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি তো খুব চিন্তায় আছিলেন আপনার ক্লায়েন্ট মনে হয় আপনার টাকা দিয়ে দিবে, আপনাকে কোনো রেটিংও দিবে না। আলটিমেটলি কিন্তু হ্যাঁ সমস্যা নাই, ই কমার্স তো কি হয়েছে, আপনি আলটিমেটলি কিন্তু আপনার টাকাটাও আপনি পাইছেন, 5 স্টার রেটিংও আপনি পাইছেন, পান নাই? জি ভাইয়া এটা না হচ্ছে এটা না এই যে এটা, হ্যাঁ এখান থেকে এবার আপনি কমেন্টস করেন। আচ্ছা, আপনি কমেন্টটা করার আগে একটা কাজ করেন, অন্যরা কি টাইপের কমেন্ট গুলো করছে একটু দেখেন তো, পোস্টের ভিতরে ঢুকে দেখে আসেন তো, আইডিয়া লেখা হবে কমেন্টসটা কি ধরনের করলে লেখাতে ভালো ক্লিক হয়। করেন। লেখার উপরে ক্লিক করেন, লেখার উপরে ক্লিক করেন এখানটা দাঁড়ান। হ্যাঁ এবার অন্যদের কমেন্টস গুলো শো মোরে ক্লিক করেন, নিচে শো মোর। ভাই এটা বাঙালি না এসএন হৃদয়? তো এইবার রেগুলার এরকম খুঁজলে অনেক ক্লায়েন্ট পাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে যে দরকার হলে আমার সাথে যোগাযোগ করে। এখানে কারণ লেখাই ভালো হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, এরভাবেই চলে। এভাবেই তো শর্টকাট। না হলে এতগুলা রিপ্লাই সারাদিন দিয়ে দিতে লিখতে লিখতে দিন যাবে গা। আর টুইটারে কিন্তু বেশি একটা লেখা যায় না, এটাও মাথায় রাখতে হবে। আপনি ইন ডিটেইলে কোনো কিছু লিখতে পারবেন না এখানটাতে। বলতে হবে যে মেসেজ করার জন্য এখানে সবাই বলতেছে তো ইনবক্স ডিটেইলস। আপনি হয়তো এখানটাতে দুই এক লাইন লিখে আপনি বলবেন যে চেক ইউর ইনবক্স, পরে ওকে ইনবক্সে আপনি একটু ডিটেইলে বলে দিলেন। আপু মোর অপশনে ক্লিক করেন, হাতের বাম পাশে টুইটার উপরে, হ্যাঁ সেটিং এ ক্লিক করেন। তারপর 3 নাম্বার প্রাইভেসি এন্ড সেফটিতে ক্লিক করুন। তো আমি তো শিওর না, 1 মিনিট। এখান থেকে ডাইরেক্ট মেসেজ দেখেন, হ্যাঁ এটা রিসিভ, হ্যাঁ এটা ক্লিক করে দেন, হয়েছে। এটার কারণ হচ্ছে যে আপনি ধরেন আপনার ক্লায়েন্টের বললেন যে আপনারা ইনবক্স করার জন্য, কিন্তু উনি আপনারা ইনবক্স করতে পারবে না যদি আপনি এটা ক্লিক করতে না, ক্লিক না করে রাখেন। সবাই এটা করে নিয়েন না, ক্লায়েন্ট আপনার ইনবক্স করতে পারবে না। আর কিছু করতে হবে না, এটা জাস্ট মেসেজের জন্য। ইয়াসিন ভাই কি বলছেন ভাই বুঝি নেই। বলছে যে সবাই যেন মেসেজ দিতে পারে, মেসেজ অপশনটাকে পাবলিক করে রাখার জন্য। কোথায় অপশনটা? সেটিং এ? প্রাইভেসি এন্ড সেফটি। এই যে প্রাইভেসি এন্ড সেফটিতে গিয়ে এই যে ডিরেক্ট মেসেজে গিয়ে এটা মার্ক করে দিবেন।
তাহলে সবাই আপনাকে মেসেজ করতে পারবে। দেখছেন জাহিদ ভাই? কি ভাই আপু দেখছি, আমি তো এমনি সব খেলোয়াড়কে ফলো করি, আমাকে কি মেসেজ দিবে? এখন সবগুলা কি বড় বড় কাজও কি এমবাপ্পে ক্লায়েন্টদের ফুটবলারদেরকে দিবেন নাকি এসইও সার্ভিস? ওদেরকে এসে রাখবে না ভাই, ফুটবলের নতুন নতুন প্রমোশন। তাহলে অন তো করতে হবে নাকি? জানি না, ও দেখি না, আমি তো তাহলে ওকে কইরেন ফাইভ না, সমস্যা মানে নেই। মানে ডাইরেক্ট ফাইভ আউট আহ, ফাইভ উনি ফুড উনি বিল গেটস ফলো করে, উনি বিল গেটস সার্ভিস দিয়ে। ভাই আপনি কেমনে দেখছেন এটা? এমনি সত্যি আমি বিটলসকে ফলো করি। ওনার টুইট পড়েন নাকি এমনিই ফলো করেন? না ভাই, ও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে মেসেজ দেয়, এটা অনেক কাজে লাগে, এটা মোটিভেশন। আমার তো লাগতেছে ভাই কি বিল বললাম গেটস না? এরটা আপনিই হ্যাক করছেন। ভাই কি বললেন এগুলা? তো খুশি হয়ে গেছে গা জাহিদ ভাই। না ভাই, অনেক খুশি ভাই, একটু ভাই এমনি কেমন জানে ভাব আসছে মনে। এমনে কতদিন লাগছে ভাই হ্যাক করতে? একটু ভাই কয়েক ঘন্টা এবার ভাই। বললেন না ইয়াসিন ভাইকে, ইয়াসিন সরি জাহিদ ভাইকে এভাবে বললেন না। জাহিদ ভাই কষ্ট পায়, আপু এভাবে শুধু লিখিয়েন না, শুধু তাহলে বেচারা। আরে মেসেজ করবে না মনে হচ্ছে এভাবে বললে। তাহলে কি বলবেন যে আমি আগে এরকম সার্ভিস প্রোভাইড করছি, এইসব কিছু বলবেন, তাহলে আমি তো সার্ভিস প্রোভাইড অরিজিনাল করি লাগবে। না। আই অলরেডি প্রোভাইডেড সার্ভিস লাইক দ্যাট, এরকম কিছু একটা বলবেন। অথবা একটু ঘুরে লিখবেন, আমার মতোই লিখতে হবে এরকম না। আপনি এরকম লেখেন। Appa, I have প্রোভাইড হ্যাঁ হ্যাঁ, আমার I ইয়াতে have already provided. সার্ভিস লাইক দ্যাট, এরকম সার্ভিস আমি প্রোভাইড করছি, এরকম একটা লিখেন তাহলেই। আচ্ছা ভাই, ইউরো ইয়াতে না, ইংল্যান্ডের না? জি তো তাহলে ইংল্যান্ডের দেখটা। শর্ট ফর্মে লিখেন না। আপু ইভের আগে একটা স্পেস হবে। সাহেব ভাই আপনার বাসা কোথায়? ভাই চিটাঙে। চিটাগাং তো ভাই আমিও, কিন্তু কোন জায়গায়? তুমি আপনারা জাহিদ ভাই যারা ফুল আছেন অ্যাড্রেস বলে এখানে, না কেন বুঝি না। প্রাইভেসি যাবে গা, প্রাইভেসি। জাহিদ ভাই না ফুল না অ্যাড্রেস না, বলে না কেন বুঝি আমি না। বলছি যে আপনারা, আমি বাদে আপনারা এখানে যারাই আছেন না কেন সবাই হচ্ছে চিটাগাংয়ের, আমি বাদে। হ্যাঁ, তো এবার আপনারা একজন একজনের অ্যাড্রেস জানতে হলে তো ওই চিটাগাং এ এটা বললে তো লাভ নাই। না ভাই, আমি সত্যি মনে করছি আবিদ ভাই, মনে করেন ভাই আবিদ ভাই লাইভটা বন্ধ করেন, তারপর বলবে মনে হয়। মনে করছি ভাই, মানে আবিদ ভাই ঢাকাতে ভাই, মানে যেরকম মানে দেখছি পুরো নাইট নাইট বাপ, আমি দেখে আর পুরো আচ্ছা, আপনি কাঁপা। আমাদেরকে ট্রিট দিচ্ছেন অরিজিনাল কখন? চাটগাইয়া কয়জন আপনি আছেন? আমাদেরকে ট্রিট দিচ্ছেন কখন? ভাই আর কিছু লিখবো? এখানে কি হ্যাশট্যাগ ইউজ করবো? না না, এখানে হ্যাশট্যাগ আই লাগবে হ্যাভ না। অলরেডি প্রোভাইড, না না না, আর কিছু লাগবে না। প্লিজ ইন ওকে।
এরকম ডেলি প্রতিদিন আপনি অনেক কিছু ক্লায়েন্টকে এভাবে পাঠাবেন, দেন হচ্ছে দেখবেন ভাই ক্লায়েন্ট ম্যানেজের অপশনের অভাব নেই। কিওয়ার্ড শুধু রিসার্চ দিয়ে আপু সার্চ করেন না? হ্যাঁ হ্যাশট্যাগ লাগবে? না না, ওই যেরকম না, বলছি। ইনভার্টেড কমা দেন, ইনভার্টেড কমা দিয়ে সার্চ করেন আই নিড কিওয়ার্ড রিসার্চ, ওই টাইপের। লেকিন কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট এরকম লিখলে তাহলে হয়তোবা। শরীফ ভাইয়ের আইডি নিউ নাকি? কেন ফলোয়ার নাই, হ্যাঁ ফলো ভাই, নিয়ে নাই? আইডি নিউ বলতে হচ্ছে না, মার্কেটিং আমি লিখতে হবে না। টুইটার ইউজ করি না ভাবে। মার্কেটিং লিখবো না? লিখেন লাগবে আই না। নিড, প্রথমে আই নিড লিখেন। আমি আচ্ছা এবার দেখেন আসছে কি মূলত আসছেটা কি সেটা আগে দেখি। ভাই এগুলো মার্কেটারদের গুলো আসছে এখন। এগুলো হচ্ছে বিভিন্ন ব্লগ টাইপের আসছে। আই নিড লিখতে হবে। কিওয়ার্ড রিসার্চ সার্ভিস লিখেন তাহলে, কিওয়ার্ড রিসার্চ সার্ভিস কিওয়ার্ড রিসার্চ সার্ভিস। হইছে তো? হ্যাঁ নাই, এটা তো হবে না। রিসার্চ কিওয়ার্ড করতে রিসার্চ দেবেন। লেখেন, জাস্ট কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ লেখেন, হ্যাঁ। জাস্ট এবার লেটেস্টে না ক্লিক করেন, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ফর পিপিসি এসইও কপি। একজনের পোস্ট সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। যে হ্যাঁ, ইনার পোস্ট সবচেয়ে বেশি। লাগবে না, উনি অলরেডি আছে, সার্ভিস প্রোভাইড করে সবাইকে। এগুলা তো অনেক আগে 2018-19। হুম, রিসেন্টলি তো সব সময় সব মানে সবগুলা কাজ করবেন আর কি, আপনার বাছিয়ে নিতে হবে আপনি কোনটাতে ব্যাকলিংক দিয়ে দেখেন, ব্যাকলিংক দিয়ে দেখেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দেখেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে প্রচুর পাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আই নিড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন এই টাইপের লিখে সার্চ করেন। এভাবে কেউ মনে হয় লিখবে না, লিখবে যে আই নিড টু রান ফেসবুক অ্যাডস হয়তোবা, নাকি? আছে তো। দেখেন আচ্ছা হ্যাঁ, লেটেস্টে দেখেন একদম মার্কেটারদের গুলো মনে হচ্ছে হোয়াই ডু আই নিড। অক্টোবর 9। এটা ওনাকে বললে লাভ হবে না, উনি জাস্ট এমনি উনি জাস্ট জানতে জিজ্ঞাসা চাচ্ছে। করছে। হ্যাঁ, যে দেখুন শুধু শুধু ওনাকে বললে সময় নষ্ট হবে। হোয়াই ডু ভাই এগুলো মার্কেটাররা। আচ্ছা রান সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাডস, মার্কেটার দিয়ে দেখেন তো। আই নিড টু রান ফেসবুক অ্যাডস এভাবে লিখতে পারেন। ইউটিউব স্পেস কেন? স্পেস না আপু না, এই যে সেপ্টেম্বর 1, 2015। আচ্ছা বাদ এগুলো, 2015 এটা। সবগুলা কাজ হবে না, জাস্ট ফেসবুক অ্যাডস। এটাও না, বাদ, হবে না হবে না।
বা পিপিসি ক্যাম্পেইন রানিং আগে পিছে ওই ইয়ার দুইটা আছে যেটা কেটে দেন, এটা কি বলে ভুলে যাই গেলাম। ইনভাইটেড কমা। হ্যাঁ ইনভার্টেড কমা, এটা দুইটা কেটে দেন। ইনভার্টেড কমা। আচ্ছা পিপিসি ক্যাম্পেইন লিখে সার্চ করেন। ক্যাম্পেইন পিপিসি পেপার ক্লিক। ভাই আমাদের গুগল অ্যাডস এর কাজ কি কেমন হলে? না অনেকে তাদের গিগ এভাবে পাবলিশ করে রাখে এখানে। এটা সব post করছে। ভাই আমরা সবাই ব্রেকে যাব। ইউটিউবে স্পেস হবে না। ইউটিউব আচ্ছা ইউটিউব কিন্তু একসাথে লেখা হয়। একই আছে ভাইয়া। না স্পেস না দেওয়া ভালো, হ্যাঁ তাহলে এভাবে তো তিনি আছে। টুইটার তেমন কি ইউজ করে না, সব আগে পোস্ট করে ঠিক মনে হচ্ছে যে। এখন সব তো আগে। অ্যাকচুয়ালি এতটা স্পেসিফিক ভাবে পাবেন না হয়তো। আপনি এখন যেটা করতেছেন অনেকটা ন্যারো করে সার্চ করতেছেন। তাহলে ব্রডলি কিভাবে সার্চ করবো? অনেকে অনেক রকম করে সার্চ ওই করে যে না। ডিজিটাল মার্কেটিং স্টাডি আপনার থেকে বুঝতে হবে বা মানুষ কি কি লিখে পোস্ট করতে পারে, ওই হিসাব করে করবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি কিছুদিন এখানটাতে আপনি যাতায়াত করলে, এক কথায় যাতায়াত করলে, হ্যাঁ কিছুদিন এখানটা যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনি বুঝতে পারবেন যে এই সেক্টরটাতে মানুষ কিভাবে সার্চ করতেছে। বুঝতে পারছেন? কিছুদিন এখানটা যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। এটাতে আপনি হেল্প করতে পারবেন না তো। হেল্প তো করছে। আই নিড ব্যাকলিংক দিয়ে সার্চ করেন তো।
এটা না। কত কাজ করে দিবে যে। অলরেডি মার্কেটার এখানে আসি বসে আছে আর কি। হুম। এটা 2020-এর না ইয়াসিন ভাই? বুঝি নাই। এটা তো কোনো 2020 ওদেরকে আর দিয়েন না, থাক। আমার থেকে মনে হচ্ছে রোবোটিক্স টাইপের। দিব না। না, দেখেন ওরা আরেকটা লিংক শেয়ার করছে, এটা মেবি freelancer.com এর। এটা কপি করে দেখেন না তো। না, এটাকে একটু আগে একবার পাঠাইলো না? হ্যাঁ ভাই, ওরা অনেকগুলো পোস্ট করছে। ভাই ওরা অনেকগুলো পোস্ট করছে অনেক জায়গায়। লিংকটা দেখেন, ইউটিউবের পর লেখা আছে। এর নিচেই কি মার্কেটার নাকি? মনে হচ্ছে freelancer.com কে প্রমোট করতেছে ওরা। দেখেন এটা দেখেন। আমার তো মনে হয় নিজেই মার্কেটার। ফ্রিল্যান্সার এই যে কেটে ভাই দেন। freelancer.com এ অনেকে বিট করে না, তো ওরা চাচ্ছে যাতে সবাই বিট করে, সেই জন্য। ভাই ওরা অনেক জায়গায় পোস্ট করছে মাইসেল দেখেন। ওরে রিপোর্ট মাইরা দেন। রিপোর্ট কিভাবে করব? ড্রপ ডাউন রিপোর্ট কিভাবে করবেন? এই যে পাশে এটা না, এটা এই যে এটার উপরে দেখেন না, অ্যারো একটা চিহ্ন আছে, এই যে এখানে না, নিচে এখানে। হ্যাঁ, রিপোর্ট টুইট। সবগুলো পড়ে নেন না, দেখেন। দিয়ে দিব? দিয়ে আবার হ্যাঁ আমার দেন, দিয়ে দেন। আপনার টাইম নষ্ট করতে দিবেন না। প্রথমটা করে দেন। ডান করে দিতে পারেন। ব্লক করে আচ্ছা, দিব। করে দিছেন। হ্যাঁ, হ্যাঁ, এবার ডান দিয়ে দেন। এবার একটু রিলোড দিয়ে দেন। পার্সন টু পার্সন ডিল করলে ভালো, মানে এভাবে রোবোটিক্স টাইপের গুলা তো প্রবলেম। গরিব ভাইয়া, বলে ফেলেন। ভাই আপনি এখন কয় ঘন্টা ঘুমান? বুঝি নাই। বলতেছি আপনি এখন কয় ঘন্টা ঘুমান? আগে তো 2 ঘন্টা। এখন অনেক টাইম ঘুমাই। আলহামদুলিল্লাহ। নতুন ব্যাচ আসবে নাকি সামনে? ভাইয়া, অন পেজ এসইও করার সময় আমাদের কি উইক্স, শপিফাই এগুলা তো কি একটু করে দেখাবেন নাকি? না, ওয়ার্ডপ্রেসটাই দেখাবো। না, কালকে
সিরাত আপু একটা কাজ পাইছিল, কিসের? ওইটা উইক্স এর ছিল। উইক্সের? হ্যাঁ, জাস্ট কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে, কিওয়ার্ড গুলো একটু রিসার্চ ওদের করে ইমপ্লিমেন্ট করে ওয়েবসাইটে দিতে হবে। কিওয়ার্ড গুলো এই মেসেজ থেরাপি দিয়ে কিছু কিওয়ার্ড ভাই কালকে কি শুরু করবেন? কালকে হচ্ছে আপনাদের ইয়ের উপরে, কি বলে এটাকে, লিঙ্কডইন। লিড জেনারেশন? কিন্তু সবাই ওদের অ্যাড দিয়ে দিচ্ছে। এটাই করতেছে সবাই, এরকমই করতেছে। আপু এখানে একটা জিনিস দেখেন, একজন করে কমেন্টসও করতেছে। এক মিনিট দাঁড়ান। ধরেন নিশাদ যেটা আছে, দেখেন ক্লিক করেন না, দেখাচ্ছি আমি, সরান হাত সরান। দেখেন উনি লিখছে যে এসইও এক্সপার্ট অর লোকাল এসইও, তারপরে আই নিড, দেখেন এটা একদম লাস্টে, ঠিক আছে? এখন উনি এই ওয়ার্ডগুলোর সাথেই, ওনার এই ওয়ার্ডগুলোর সাথেই ম্যাচ করে আপনারা এটা দেখাচ্ছে। এখন আপনি তো চাচ্ছেন না যাতে এভাবে না দেখায়, আপনি চাচ্ছেন যারা একদম পারফেক্ট ভাবে লিখবে আই নিড লোকাল এসইও এক্সপার্ট, এটার জন্যই জাস্ট আপনি ওই ইনভার্টেড কমাগুলা দিবেন। তাহলে অন্য কেউ কিছু লিখলে ওগুলো আপনার সামনে শো করবে না, জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করতে হবে। সিরিয়াল ভাই। আচ্ছা, তো এই তো, আচ্ছা আমরা একটু